আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতি সপ্তাহে আপনারা ডেস্টিনির আপডেট নেওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য এবং স্যারের কথা শোনার জন্য। তো অ্যাকচুয়ালি আমার মনে হয় বাংলাদেশে যারা এখন আমাদের ডিস্ট্রিবিউটর সচেতন, যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া অথবা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যারা চোখ রাখে, এরা অলরেডি কিন্তু বুঝে ফেলেছে যে গাদ্দার চিনে ফেলেছে, যিনি কারা আজকে ডেস্টিনির বাধা সৃষ্টি করছে অলরেডি কিন্তু বুঝে ফেলেছে। কারণ হলো, আমরা কিন্তু কোর্টে গিয়েছি চেয়ারম্যানকে চেঞ্জ করার জন্য। তো চেয়ারম্যানকে চেঞ্জ করার জন্য কোর্টে গিয়েছি, ওদের ওখান থেকে বারবার আশরাফুল আমিন গং এদের কাছ থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে যে সমঝোতার জন্য। তো ওরা কি করলো, আমরা বুঝি ঠিক আছে সমঝোতা তোমরা প্রস্তাব দাও, আমরা কি করলে সমঝোতা করা যায় দেখি। তো সেক্ষেত্রে এখানে যে মূল বিষয়টা ছিল যে চেয়ারম্যান চেঞ্জ করতে গেছি, তারা সেখানে গিয়ে তারা এই বোর্ডে ঢোকার জন্য তারা পার্টি হয়েছে। পার্টি হওয়ার স্টাইলটা কি ছিল, তারা প্রথম দুইজন পার্টি হয়েছে, দুইজন পার্টি হওয়ার পরে তারা সময় ক্ষেপণ করেছে। আবার 15 দিন পরে বা 1 মাস পরে আমাদের ডেট আসছে, তখন গিয়ে আবার দুইজন পার্টি হয়েছে, মানে সময় ক্ষেপণ করেছে। এরপরে আবার গিয়ে দুইজন আবার পার্টি হয়েছে, এরকম করে সময় ক্ষেপণ করেছে ওরা। 4-5 মাস শুধু পার্টি হওয়ার জন্য সময় নিয়েছে। মানে এটাকে লেন্দি করা, ডেস্টিনাকে কিভাবে এটা বন্ধ করা যায় এই প্ল্যান তৈরি করে তারা দীর্ঘ সময় নিয়েছে। কিন্তু ওরা যদি সত্যি সত্যি কোম্পানির ভালো চেত, ওদের ইন্টেনশন যদি ভালো থাকতো, তাহলে আমরা তো বোর্ড চেয়ারম্যান চেঞ্জ করে তো আমরা বোর্ড অপারেশনে থাকতাম। ওরা বলতো যে ঠিক আছে আমরাও কাজ করতে চাই, আমাদেরকে সম্পৃক্ত করে নেন। সিম্পল বিষয়। আমরা দেখতাম যে কারা কারা কাজের যোগ্য, তাদেরকে আমরা নিয়ে, এবং আমরা বলছিও। ওরা বলার পর আমরা বলছি যে তোমরা এটা উড্ডু করো, এটা আমাদের কোম্পানির ক্ষতি হবে। তোমরা কারা কারা কাজে আসতে চাও, যদি তোমরা দক্ষ, তোমাদেরকে আমরা সম্পৃক্ত করে নিবো, কোনো সমস্যা নাই। কোম্পানি আমরা চাচ্ছি এগিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে যদি যারা এখানে কাজ করতে চায় শেয়ার হোল্ডার, তাদেরকে আমরা নিয়ে নেব। এখানে তো কোর্টে গিয়ে তাদের বাধার সৃষ্টি করার কোনো দরকার নেই। তারা কি করেছে, কোর্টে গিয়ে বাধার সৃষ্টি করেছে। এভাবে দীর্ঘদিন তারা লেন্দি করলো। আজকে প্রায় বছর গড়াচ্ছে সেই চেয়ারম্যান, বছর চলে গেছে, চেয়ারম্যান পালিয়ে গেছে। চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পরে ওই চেয়ারম্যানকে নিয়েও তারা বিভিন্ন ভাবে নাচানাচি করে কোম্পানিকে বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম মধ্য দিয়ে আরো লেন্দি করেছে। শেষ পর্যন্ত একটা পর্যায়ে আমরা আসলাম, কোর্ট সুন্দর একটা সিদ্ধান্ত দিল যে দ্রুত 6 মাসের মধ্যে আপনারা ই করে ফেলেন, অর্ডার, আগে যে অর্ডার দিয়েছে সে অর্ডারটাকে ফলো করেন, আপনার অডিট করেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলেন, এগুলো সব দিয়ে যে ঠিক আছে দ্রুত করেন। নতুন করে ঢুকে আবার নতুন করে এখানে সময় লেনদি করার কোনো সুযোগ নেই। যারা অলরেডি বোর্ডে আছে তারা আগাই আছে, চেয়ারম্যান চেঞ্জের অ্যাপ্লিকেশন আসছে, চেয়ারম্যান চেঞ্জ করে দিলাম। তারা কি করেছে, এই কোম্পানিকে আবার ব্লক করার জন্য তারা আপিল করেছে। আপিল করে কোম্পানিকে কিভাবে সাইজ করা যায়, কোম্পানিকে কিভাবে বন্ধ করা যায়, এই আপিল করার শুনানি সেখান থেকেও বলছে যে ঠিক আছে, হাইকোর্ট যে অর্ডার দিয়েছে অর্ডারটাকে বহাল রাখলাম। তারপর তারা বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে এটাকে আবার সেই পূর্ণাঙ্গ শুনানিতে নিয়ে গিয়েছেন। তো এখন তারা আসলে চাচ্ছেটা কি, আমি আজকে এখানে প্রায় আপনারা 730 জন লোক উপস্থিত আছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা দীর্ঘদিন এই 13টি বছর এমডি চেয়ারম্যান স্যার বের হয়ে আসবেন, এমডি স্যার বের হয়ে আসবেন, স্যারের জন্য অপেক্ষা, স্যার আসবেন, ডেস্টিনি শুরু করবেন। কিন্তু এখানে স্যার বের হওয়ার পরেই প্রভাকাণ্ড ছড়িয়েছেন যে স্যার ব্যবসা করতে চায় না, স্যার মানুষের টাকা দিতে চায় না, এগুলো তারা বিভিন্নভাবে প্রভাকাণ্ড ছড়াচ্ছেন। এবং তারা বলতেছেন সত্য, তারা নাকি বলতেছেন। তো সত্য অসত্যর এখানে কি আছে? আমরা চাচ্ছি ব্যবসাটা করার জন্য, যেহেতু হাইকোর্ট দিয়ে দিয়েছে, তো এখানে তো নতুন করে এই বোর্ডকে ব্লক করার জন্য তাদের তো অ্যাপ্লিকেশন করার কোনো দরকার ছিল না, তারা যদি কোম্পানির ভালো চায়। কারণ কোর্ট তো চেয়ারম্যান দিয়ে দিয়েছে, এখন আমরা কাজ শুরু করবো। ওরা যদি দক্ষতা, ওদেরকে আমরা নিয়ে নেবো। তো সেক্ষেত্রে 6 মাস আমাদের সময় দিয়েছে, 6 মাসের মধ্যে আমরা সবকিছু ঠিক করে আমরা ব্যবসা শুরু করব। ওরা যদি বাধার সৃষ্টি না করতো শুরু থেকে এ পর্যন্ত, আমরা এতদিন ইনশাল্লাহ ব্যবসা শুরু করে ফেলতাম এই এমডি স্যারের নেতৃত্বে।
প্রত্যেকটা জায়গায় ওরা বাধা সৃষ্টি করেছে। এই কোম্পানির ধ্বংস চায়, ওদের একটা আলাদা কোনো ইন্টেনশন আছে, এই কোম্পানির সম্পদকে লুট করার জন্য ওদের ইন্টেনশন আছে। ওরা এর মধ্যে ভোট থাকা অবস্থায় ওই প্রশান্ত বাবুর নেতৃত্বে ওরা কোটি কোটি টাকার গাছ বিক্রি করে ফেলছে কাউয়ারসরের। এই প্রশান্ত বাবুর নেতৃত্বে ওরা ওই আশরাফুল আমিন গং চিটং এ জায়গা বিক্রি করে সেখানে কোটি কোটি টাকা নিয়েছে। ওদের উদ্দেশ্য হলো এমডি স্যারকে দূরে রেখে, সবাইকে দূরে রেখে এই কোম্পানির সম্পদ যারা বিনিয়োগ করেছে বিনিয়োগকারীদের সম্পদ লুটপাট করাই ওদের ইন্টেনশন। এর বাইরে আমি আর কোনো ইন্টেনশন দেখি না। কারণ যদি ওদের ইন্টেনশন ভালোই থাকতো তাহলে আবার নতুন করে বোর্ডকে বাধাগ্রস্ত করার জন্য তারা আবার গিয়ে আপিল করার কোনো কথা না। তাদের তো খুশি হওয়া উচিত, হ্যাঁ কোম্পানি আমরা চালু করতে চাই, কোম্পানি বোর্ড দিয়ে কোর্ট বোর্ড দিয়েছে, এই বোর্ডের মাধ্যমে এখন শুরু হয়ে যাবে। সেখানে কেন আপিল করলো? আপিল করার কারণটা কি? এখানে এই কোম্পানির একটা ষড়যন্ত্রের মধ্যে পড়েছে, ওরা কোনো খারাপ উদ্দেশ্য আছে, এই খারাপ উদ্দেশ্যের কারণেই তারা আপিল করেছে। আমি আর অন্য কোনো কারণ দেখি না। এই জন্য আমি সব ডিস্ট্রিবিউটারদেরকে বলবো যে আপনারা সচেতন হন, সঠিক কথা আপনারা ফেসবুকে তুলে ধরেন যে কেন তারা এখন নতুন করে এই বোর্ডকে বাধাগ্রস্ত করার জন্য। সেখানে তো এই আশরাফুল গঙের 4 জন তো এখানে আছে, এখানে তো উদ্দেশ্য অন্য কিছু না। এবং সেই জায়গা বিক্রি করার টাকা আমাদের এখান থেকে এই অ্যাকাউন্টে ঢুকিয়ে লুটপাট করার জন্য তারা চেষ্টা করেছে। এই বর্তমান চেয়ারম্যান সেই টাকাগুলো ঠেকিয়েছে, এই হলো চেয়ারম্যানের অপরাধ। তখন লুটপাট করতে চাইছে বিভিন্ন ভাবে, মানে নূতন কম্পিউটার কেনার কথা বলে পুরান কম্পিউটার ডেস্কে নিয়ে আসছে, এগুলো অ্যালাউ করে নাই, বিভিন্ন ভাবে ঠেকিয়েছে। এটাই হলো এই চেয়ারম্যান সমস্যা। উনি সৎ, এইটাই সমস্যা। আর ওই যে প্রশান্ত বাবু দুর্নীতিবাজ ছিল, তার সাথে মিলে লুটপাট করতে পারতো, সে ভালো ছিল। মুশফিক এনাম সাহেবকে তো ওরা বুঝাতে পারবে না, ভুলভাল বুঝাতে পারবে না। এই জন্য এই চেয়ারম্যান সমস্যা, তারা আপিল করেছে। তো আমি বলবো আজকে আপনারা যারা এখানে আছেন শুনছেন, 45 লক্ষ ডিস্ট্রিবিউটারদের কানে আপনারা পৌঁছায় দেন, তাদের কাছে পৌঁছায় দেন মেসেজটা যে তারা কি কারণে এই বোর্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই বোর্ডকে ধ্বংস করার জন্য তারা আপিল করলো। এটার কারণটা কি? কারণ এখন হলো আপনাদের কথা বলার সময়, আপনাদের জেগে জেগে ওঠার সময়। আপনারা সাধারণ ডিস্ট্রিবিউটার যারা পিএইচডি আছেন, আপনারা এখন দেখতেছেন একদম আপনাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। এতদিন বলছে এমডি স্যার ডিস্টার্ব করে, এমডি স্যার দিচ্ছে না, এখন আপনারা দেখতেছেন কারা দিচ্ছে না। এখানে ডিস্টার্ব কারা করলো? আমাদের বোর্ড আমরা কার্যক্রম শুরু করেছি, সেখানে এসে প্রশান্ত বাবু পালাই গেছে, আমরা এই বোর্ড করব, চেয়ারম্যান চেঞ্জ করবো। তারা এসে কেন এখানে বাধার সৃষ্টি করলো? কেন সেই বাধার সৃষ্টি তারা করলো? এই বাধার সৃষ্টি করার কারণটা কি? আর ওখানে বসে বাধার সৃষ্টি করে আর এমপি স্যারের ব্যাপারে দোষ দেয়, এমপি স্যারের বিপক্ষে কথা বলে, এমপি স্যার নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে। কেন? কারণটা কি? তাদের গভীর ষড়যন্ত্র আছে। এই কোম্পানির লুটপাট করার জন্য গভীর ষড়যন্ত্র তাদের মধ্যে রয়েছে। বিগত দিনে লুটপাট করেছে, এই লুটপাটের টাকাগুলো মানে ধামাচাপা দেওয়ার জন্য তারা মুশফিক নামকে চাচ্ছে না, এমডি স্যারকে চাচ্ছে না। তারা তাদের মতো করে এখানে ওই লুটপাটের টাকা ধামাচাপা দিবে আর নতুন করে আরো লুটপাট করবে। এই ষড়যন্ত্র তাদের মধ্যে রয়েছে। যাদের ডিস্ট্রিবিউটার যারা এখানে বিনিয়োগ করেছেন তাদেরকে সচেতন হওয়ার জন্য আমি বলবো এবং তাদেরকে এগিয়ে আসার জন্য বলবো। এবং আগামী 13 তারিখ ইনশাল্লাহ ডিস্ট্রিবিউটারদের পক্ষে, বিনিয়োগকারীদের পক্ষে রায় হবে এবং আপনারা সচেতন হন, এটাই আমি বলবো। যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।